দাও তো, চুপ কর, চলি টাকা টাকা করে। ই তখন মনে করছে চাচি, চাচা তো আমাকে ভালোবাসে না, এত রাগ আমার উপরে। ই তখন পাড়ার একটা মেয়েকে জিজ্ঞেস করছে, কোন হুজুর ভালো তাবিজ দেয়? খোঁজ নিলে, এখন আমি কারোর নাম করব না, আমারই ধরে নেন, খোঁজ নিলে আমার কাছে এসে বলছে, হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না, এমন তাবিজ দেন যেন আমাকে মহব্বত করে। আমি এখন একটা তাবিজ লিখে দিলাম, কি করব বাবা? আমি বললাম, মা নিয়ে গিয়ে বালিশের তলায় ভরে দিন। উনি গিয়ে বালিশে ভরেছে। গেল একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ পরে আবার গেইছে সবজি বেচতে। সেই দিনে মটরশুঁটি 150 টাকা কিলো, টমাটোর 70, আলু 50, পালং শাক 150, পুঁই শাক 70, পগট ফুল হয়ে গেছে। ঘরে এসে বলছে, খেপিয়ালে 500 টাকা রাখ। ই দেখলে তাবিজ মারাত্মক কাজে লেগেছে, একদম সুজা হয়ে গেছে। কিন্তু ও জানে না বাজার ভালো বলে তোকে 500 দিয়েছি, আবার যেদিনে খারাপ হবে আবার চাইলে রাগ পাবি, বড় কষ্ট লাগে। সমাজ তো এইভাবে ধ্বংস হয়েছে। আপনি রাতের বেলায় ধুবুলিয়া থেকে একা হেঁটে আসুন, রাত 2টোর পরে যদি একা রাস্তায় হেঁটে আসেন নিরালায়, আপনার পায়ে চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে, মনে হয় না? মনে হবে, মনে হয়। এরপর যারা দুর্বল তারা সকাল বেলায় উঠে হুজুরের কাছে হাজির। কি হলো? পেছনে একজন হেঁটে হেঁটে আসছে, আমি পেছন দিকে তাকাই যাই, তাহলে মেরে দিত আমাকে, যা বুঝে। আর আমি অবাক হই, কৃষ্ণনগরে গিয়ে রক্ত দিয়ে রিপোর্ট ধরা পড়ছে না কি রোগ হয়েছে, আর আমাদের দেশের কিছু ভণ্ড মৌলবি বেরিয়েছে জামা মেপে রোগ বলে দিচ্ছে। কি ব্যাপার? আর এরকম যারা জামা মাপতে পারবে না, মায়েদের কাছে সে সব থেকে বেশি বড় মৌলবি, সব থেকে বড়। আমি আমার মাদ্রাসায় গেটে ঢুকি, আমার কামরা অনেক দিন আগে, 6-7 বছর আগে, তো গ্রামের অনেক মহিলা চলে আসে, তারপরে আদিবাসী মারা আসে তাবিজ দিতে। আমি মানে তাবিজ ভাবি লিখি না। সকালবেলায় দেখছি আমার দূর সম্পর্কে আত্মীয় একজন দাদি এসেছে, দাদি। আমি শুয়ে আছি জলসা করে, ক্লাস শুরু হয় না, একটা বাচ্চা এসে উঠলো, হুজুর আপনার দাদি ডাকছে। আমরা দুধ ঝামেলা, ঘুমতু দিবি না? উঠে গিয়ে দেখি, কি হলো দাদি? খুব কষ্ট বা। কি হলো বলো? প্রত্যেকদিন তোমার চাচিদের সাথে আমার ঝগড়া, তাবিজ তোমাকে একটা দিতেই হবে। আমি কেন? ওই যে আমার বৌমারা রোজ গাল দেয়। তুমি কি করো বলে, আমু সুমানে চালায়, মানে ও কমলো। কি করতে হবে বলছে, আমাকে একটা তাবিজ দাও জানো ঝগড়া বন্ধ হয়ে যায়, গাল বন্ধ হয়ে যায়। এই মৌলবি কটা যারা আছে আপনাদের গ্রামে, ইমাম 4টা মসজিদের ইমাম, তাদেরকে জিজ্ঞেস করুন তো, গাল বন্ধ আর ঝগড়া বন্ধ তাবিজ যাদের কাছে আছে না? আমরা মাদ্রাসায় গিয়ে আবার গেলেও ওই মাল খুঁজে পাবো না। আর মেয়েদের একটা রোগ আছে, কোন মৌলবি যদি বলে ও তাবিজ ফাবিজ আমি দিই না, কি বলে জানেন ওরা প্রচার করে, বাজে মৌলবিলা কিছু জানে না, ওকে মসজিদ থেকে তাড়িয়ে দিল, ওরাই তাড়াবে, তাবিজ দিতে পারে না। ওই জন্য ভালো মৌলবি নয়, তাবিজ দিতে পারতে হবে, কি বুঝলেন? তবে ভালো মৌলবি। এখন আমি দেখলাম, আমি যদি বলে দিই যে আমি তাবিজ ফাবিজ দিই না, ও গিয়ে বাইরে প্রচার করবে, ও বাজে মৌলবি আছে, বদনাম করা যাবে না, ও আবার আমার ঘরের লোক, তাবিজ ওকে দিতে হবে। আমি কি করলাম, একটা কাগজকে, বড় কাগজকে মোটা পাড়া করে দিয়ে ভালো করে গুটিয়ে বলছে, বাবা এত মোটা তাবিজ আমার গালের নয়, ওই জন্য একটু বড়, গাল বন্ধ তাবিজ দে। বলে হ্যাঁ। কি করব বাপ? আমি বললাম, সকালবেলায় যেদিনে ঝগড়া হবে সেদিনে তুমি দরজাটা বন্ধ করে দাঁতে করে টিপে বসে থাকবে। বলে ভালো হবে, আমরা একদম কাজ হয়ে যাবে মারাত্মক। ও দেখেছে হুজুর যখন বলেছে এইটাই আমল করব।
ও বাড়িতে গেছে, 3 দিন পরে ঝগড়া, তাবিজ নিয়েছে হুজুরের, আর কথা বলতে পারবে? মুখ বন্ধ। বাইরে বৌমারা মনে মনে ভাবছে এত অ্যাকশন দিচ্ছি, রিঅ্যাকশন নাই কেন? দিবে কোথায়? আমি তো মুখে মাল ভরে দিয়েছি, কথা বলতে পাবি না। 3 দিন গেল, 3 সপ্তাহ গেল, 1 মাস গেল, বৌমারা বলছে ও কথাই বলে না, যখন ওকে আর গাল দিয়ে লাভ নেই, গাল বন্ধ। আমাকে বলছে বাবা ইয়াসিন তাবিজ মারাত্মক কাজে লেগেছে, একদম ঝগড়া ঝাঁটি বন্ধ। আমি বললাম ওটা তাবিজ নয় দাদি। বলে কি বাবা? আমরা খুলে দেখো মালটা গোটাই সাদা। বলছে তাহলে? আমি বললাম শুনে নাও, বৌমা যদি গরম হয় শাশুড়িরা চুপ করে যাও, আর শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। আরবি কিতাব একটা ঘটনা এসেছে, মায়েরা ভাইরা আপনারা ভালো করে শুনবেন। ঘটনাটা কি? একটা বড় গাছ নদীর ওপরে পড়েছে, নদীর এপার থেকে ওপার হয়ে গেছে। এই দিকে একটা শিয়াল চেপেছে, এই দিকে একটা শিয়াল চেপেছে, দুজন মধ্যখানে মুখোমুখি। ও বলছে তুই পেছনে যা, ও বলছে তুই পেছনে যা। তো দুজনাই বললে তাহলে তুই একটু পেছো আমি একটু পেছোই, যে ছুটে এসে ধাক্কা মারবো, যে থাকবে সে পেরিয়ে যাবে, যে পড়ে যাবে সে মরে যাবে। আচ্ছা দুজনাই বাঁচবে না মরবে? ধাক্কা খেলে দুজনাই তো পড়বে। হ্যাঁ, এইটাই বুঝাতে চাইছি। সমাজে যদি বাপ গরম হয় বেটা চুপ করে যাও, বেটা গরম হলে বাপ চুপ করে যাও, বৌমা গরম হলে শাশুড়ি চুপ করে যাও, শাশুড়ি গরম হলে বৌমারা চুপ করে যাও। আমাদের সকাল থেকে আমার মা বোনেদের কিচ্ছু নাই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। ঠিক বললাম না ভুল বললাম? নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, তাকওয়া নেই, পরেশগারি নেই, হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া। সকাল বেলায় উঠে ও আর খুঁজে পাচ্ছে না নিজের যাকে গাল দেবো কি করে। নিজের মুরগিকে বলছে ঝিমুনি তুই মরে গেলি না, তোর মরণ হলো না। মুরগি মনে মনে করছে আল্লাহ আমি কি করলুম গো। ও তখন নিজের ছাগলকে বলছে তুই লরির তলায় গেলি না, তোর ওপর দিয়ে গাড়ির চাক গেল না। ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকালে এখনো পাতা খেলাম না, ও বলছে আল্লাহ এখনো চাল খাইনি। যত গাল আমাদের, যে গাল তোদিকে দেয় নাই, যেদিকে দিচ্ছে বলছে তোদিকে যাচ্ছে ওই দিকে। যাদিকে বলছে সে ঠিক বুঝতে পারছে কারা, যাকে গাল দিচ্ছে কিন্তু নিজের মুরগিকে বলছে। নামাজ নাই, যদি নামাজ থাকতো ফজরের নামাজ আদায় করার পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করতে, সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়ে গেলে স্বামীর জন্য চায়ের ব্যবস্থা, পরিবারের জন্য নাস্তার ব্যবস্থা, নাস্তা হয়ে গেলে দুপুরের খানার ব্যবস্থা, খানা হয়ে গেলে গোসল টোসল করে জোহরের নামাজের জন্য ব্যবস্থা, জোহরের নামাজ হয়ে গেলে খানাকে একটু কোরআন তেলাওয়াত করে একটু আরাম করে আসরের নামাজ। আমাদের পরিবারে আছে কোথায়? আপনি বৌমা দেখতে যাচ্ছেন, ছেলের বউ দেখতে গেছে ঢুকি, আর আমাদের মায়েরা এত ভালো, যখনই শ্বশুর আসে কেউ দেখতে আসে কি করে জানে? আরে বাপ রে, একদম এরকম করে নিয়ে আসসালামু আলাইকুম, মনে হচ্ছে একদম আব্দুল কাদের জিলানী কিচ্ছু খাই না। হ্যাঁ, শ্বশুর জিজ্ঞেস করলে মা কোরআন পড়তে জানো? জি। মা নামাজ পড়ো? জি। দুটোতেই হ্যাঁ দিল। যেদিন থেকে বিয়ে হলো তারপর থেকে তার মৃত্যুকাল পর্যন্ত শ্বশুর আর একদিনও জিজ্ঞেস করলো না আমার বাড়িতে নামাজ পড়েছো কিনা, আজকে কোরআন তেলাওয়াত করেছো কিনা। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে তোমার পরিবারে শান্তি কি করে আসতে পারে, দাম্পত্য জীবন সুখী কি করে হতে পারে? আমার বন্ধুগণ, আমার ভাই, এইটাই তো ইসলাম। তুমি তোমার স্ত্রীর পাশে শুবে দোয়া করবে। ওইদিকে তুলে রাখেন, তুলে রেখে। তো আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, মায়ের দিকে বলছি, শিরক থেকে বাঁচুন। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলে দেন তো। হাজী সাহেব কেউ আছেন? কই হাত তুলেছেন? হ্যাঁ, ভয়ের কিছু নেই। আজকে আমাদের সমাজের দুঃখ জানেন, মায়েরা বোনেরা আমরা আল্লাহ থেকে বেশি তার বস্তুতে বিশ্বাস করতে লেগেছি। তার বস্তু মানে তার সৃষ্টির উপরে বিশ্বাস বেশি।
আপনি তাকিয়ে দেখুন না, আমাদের মতো মৌলবীকে আপনারা দুটো কাজে রেখেছেন। কটা কাজে বললাম বাবা? দুটো, হলে আর মোলে। হুজুর ছেলে হয়েছে, কি করতে হবে বাবা? আজান দিয়ে দাও। হুজুর মারা গেছে, কি করতে হবে বাবা? জানাজা পড়িয়ে দাও। তারপরে বলে বাকি সব আমরা বুঝে দেব। সুদ খেয়ে সারা জিন্দেগি মারা গেছে, মাদ্রাসার তালবে ইলমকে দাওয়াত দিচ্ছে, মৌলবীকে দাওয়াত দিচ্ছে, দোয়া করে তাকে জান্নাতে ভরে দিচ্ছে। যা বুঝে করবে, চলে গেল জান্নাত, অসুবিধা নেই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা বাপ, কান খুলে শুনেলেন, তোমরা যে বস্তুর উপরে বিশ্বাস করছো সেই বস্তুটা আল্লাহর সৃষ্টি, তিনি সৃষ্টি করেছেন। ওটা শিরকের পাপ হবে। আকীদা নষ্ট করে দিলে, আকীদা যদি বিশ্বাস নিয়ে আসে, অনেক মেয়ে তাদের ফতোয়া আমাদের কাছে আসছে, মোবাইলে মেসেজ আসছে যে মুহররমের চাঁদে বিয়ে দিতে নেই। কে বলেছে? ওর দাদির হাদিস, মৌলবীর হাদিস লয়। আমাবস্যার রাতে বিয়ে দিতে নেই, হাদিস কার? ওর নানির হাদিস, কোরআন হাদিস লয়। কোরআন হাদিস নয়, ওর নানির হাদিস, যে আমাবস্যার রাতে বিয়ে দিতেন। আমাকে মুর্শিদাবাদে একটা মেয়ে প্রশ্ন লিখে দিয়ে পাঠিয়েছে, স্কুলের মেয়ে, শিক্ষিত, যে হুজুর আমাদের এখানের মেয়েরা বলছে আমাবস্যার রাতে কি বিয়ে দেওয়া চলবে না? আমি বললাম মোটি দিও না, কালো ছেলে হবে। কি বলবো, বলার কিছু নাই, যেহেতু এটা হাদিস কুরআনি নয়, ওটা দাদির হাদিস আর ওর নানির হাদিস। আল্লাহর কাছে সব দিনটাই সমান। যেদিনে এই আজকে এই দেখবেন মুসলমানরা বিশেষ করে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই কটা জেলা, আপনাদের এই নদিয়ায় হয় নাকি জানি না, পহেলা মাঘ কাজী সাহেব করে। কাজী সাহেব মানে গরু জবাই করে ফিস্টি করে খাওয়া, সেটার নাম কাজী সাহেব। কাজী সাহেব বলে একজন ভালো লোক ছিল, ভদ্র লোক ছিল, জানি না, তার নামে ওরস হতো, হারাম, ইসলামী শরীয়তে হারাম, কোন রকমের বৈধ নয়। অথচ আজও মুসলমান কাজী সাহেব পালন করছে অনেক গ্রামে, গরু জবাই করে ওরস। আমার বন্ধুগণ, আমার ভাই, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নেই। আমার বাড়ি থেকে আপনার এখানে 150 কিলোমিটার রাস্তা, 150 হাজারের বেশি মাজার আছে। আপনি ভেবে দেখুন, যদি বলেন মক্কা মদিনায় ওলি নেই, ও হো হো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ হতে পারবে? কথা বলে না? হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি, হযরত শাইবা, হযরত লুতবা, বড় বড় আল্লাহর নবী সাহাবী, জলিলুল কদর সাহাবী জান্নাতুল বাকিতে শুয়ে আছেন। তাদের থেকে পৃথিবীর কোন ওলি বড় হতে পারে না। সাহাবীদের পায়ের ধুলো যোগ্য হবে না পৃথিবীর কোন ওলি। ঠিক বললাম না ভুল বললাম? কোন ওলি ধুলো যোগ্য হবে না। ভেবে দেখুন, যারা হাজী সাহেব হজ করতে গেছেন, যারা যাবেন তারা দেখে আসবেন, যিনি গেছেন দেখেছেন, উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন আল্লাহর নবীর চাচাজান শুয়ে আছেন, সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বুকটা চিড়ে যুদ্ধের ময়দানে কলিজা থরবার করে চিবিয়ে খেয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আপনাকে আমি বুঝালাম, আমি বেঁচে থাকলে দিতে পারতাম, আমি মারা গেছি, আমার কবরে কি করে ভালো মন্দ চাইবে? নাম্বার 2, এই ভারতের দুজন প্রসিদ্ধ মৌলবী, তারা আমাদের কোনো আলেম নয়। একজন হচ্ছে ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার ফতোয়ায় লিখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আর একজন বেরেলভি ভাইদের বড় মৌলবী, তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে পাকিস্তানের করাচিতে। তিনি সেখানে লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো অনেক দূরের কথা, নিয়ত করাটাও শরীয়তে হারাম।
ইমানদারির সঙ্গে বলবেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না? যায়, যাই তো। আচ্ছা, মানুষ মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়? যেতে পাবে? পাবে না। বাপ মরে গেলে বিটি কবরস্থানে যেতে পাবে? পাবে না। যদি স্বামী মারা গেলে স্ত্রী অনুমতি না থাকে কবরে যাবার, তাহলে ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যাবে? বুঝাতে পারলাম কিছু? আমি গুদা বাংলায় বয়ান করছি। তাহলে আমার কবরে তোমার বিবি কি করে যাবে? একদম সরাসরি হারাম। কবরে সিজদা যারা দেয়, মাজারে গিয়ে সিজদা দেওয়া হারাম। যদি কবরে সিজদা দেওয়া জায়েজ হতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে আগে সিজদা দেওয়া জায়েজ হতো। রাসূলের কবরে জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে জায়েজ নেই। আল্লাহর রাসূলের কবরে চাদর চড়ানো জায়েজ নেই। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো জায়েজ নেই। আল্লাহর রাসূলের কবরে ভালো-মন্দ চাইতে পাবে না। পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে ভালো-মন্দ চাওয়া যাবে না। তার অর্থ কি? আমি ইয়াসিন, আমি বেঁচে থাকলে আপনাকে 100 টাকা দিতে পারতাম, মারা গেছি, ক্ষমতা নেই। তাইলে আমার কবরে এসে তুমি কি করে ছেলে চাইতে পারো? তুমি কি করে ভালো মন্দ চাইতে পারো? আমি ছোটবেলায় দেখেছি, আমাদের যেটা আসল গ্রাম, সেখানে বয়স্ক মহিলারা, বিবাহিত মহিলারা বাচ্চা হলে, বিয়ে হলে প্রথম যে খাবার রান্না করত বিয়ে বাড়িতে, সেই খাবারটা প্লেটে করে একটা বুড়ো তেঁতুল গাছের গোড়ায় দিত। কেন? বলে বুড়ো পীর সাহেব খাবে। মানুষ মরে গেলে খানা খায়? কথা বলে না, খাই না। খেতে খাবার ক্ষমতায় নাই। বিসমিল্লাহ। আমাদের মা বোনদের আকীদা পীর সাহেব খায়। রেখে দিয়ে চলে এলো, খাচ্ছে কে? না কুকুরে। ও কুকুরে খেয়ে পালিয়ে গেল। খালা এসে বলছে, ওরে বাবরে, পীর সাহেব একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমরা পীর সাহেব খাইনি, আদা ও খেয়েছে। মিথ্যা গল্প বানানো, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। আজকে বড় কষ্ট লাগে। ইসলাম সত্যর উপরে টিকে আছে না মিথ্যার উপরে? কথা বলেন। সত্যর উপরে টিকে আছে ইসলাম। আমার বন্ধুগণ, কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্যর উপরে। আর আজকে আমাদের দেশে এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মৌলবি, এক শ্রেণীর দল মুসলিম ভাই, তারা ইসলামটাকে মাজাক বানিয়ে রেখে দিয়েছে, গল্প বানিয়ে রেখে দিয়েছে। যদি বলেন কেমন করে? আমার বর্ধমানে এক জায়গায় ঝামেলা হলো, আমাকে ডাকা হয়েছে বিচারের জন্য। কি? একদল বলছে ওরস করবো, আর একদল বলছে করতে দেবো। আমাকে ডাকা হলো। আমি বললাম তুমি দিবে না কেন? বলে হুজুর, জায়গাটা হচ্ছে আমার বাপের, আমার বাপতি জায়গা, আমি করতে দেবো না, এগুলো করা জায়েজ নেই। আচ্ছা, যে করছে তাকে বললাম, তুমি যে এখানে ওরস করবে, তুমি যে ঢিপিটা কবরটা বানিয়েছো, এই কবরে কোন হুজুর শুয়ে আছে? বলে কোন হুজুর নেই, আমি পাথর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি। আমরা মার হারাম করকে তারা এখানে। অথচ ইসলাম সত্যর উপরে টিকে আছে। হযরত হোসেন শহীদ হয়েছেন কোথায়? ধুবুলিয়ায় তো নাকি? কথা বলা কোথায় জানেন না আপনারা? ইরাকে, কারবালায়। কারবালাটা কোথায় আছে? ইরাকে। অথচ হযরতে হোসেনের মঞ্জিল মাটি হচ্ছে দেবগ্রাম। হযরতে হোসেনের মঞ্জিল মাটি কৃষ্ণনগরে, হযরতে হোসেনের মঞ্জিল মাটি চাপড়ায়, হযরতে হোসেনের মঞ্জিল মাটি বহরমপুরে, হযরতে হোসেনের মঞ্জিল মাটি কুলিতে, হযরতে হোসেনের মঞ্জিল মাটি গোটা ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মঞ্জিল মাটি হচ্ছে। একটা লোকের কবর কটা? কথা বলেন, কটা? একটা। কিন্তু হযরতে হোসেনের এত কবর আছে, প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে মঞ্জিল মাটি আছে, কবর করে রেখে দিয়েছে ঢিপি। সেখানে মঞ্জিল মাটি হয় কার? হযরতে হোসেনের। যেটা শরীয়তে সরাসরি মিথ্যা এবং অপবাদ এবং হারাম কাজ। কারা করছে? এক শ্রেণীর মুসলিম। আমার বর্তমান টাউনে দুঃখ লাগছে বলতে, মুহররমের দিনে আমাদের বাপ মরে গেলে আমরা নাচি না কাঁদি? কথা বলে না?
দুঃখ পালন করি না দুঃখ, বাপের লেগে দোয়া, বাপের লেগে দান খয়রাত, বাপের লেগে চোখের পানি পড়বে। হাই রে মুসলিম জাতি, পৃথিবী দেখছে এই জাতির উপরে থুপ ফেলাচ্ছে। কেন জানেন? আজকে মুসলিম পিছিয়ে কেন? আজকে অবাক হয়ে যাবে, একজন মুসলমান নিজের বাপ মরে গেলে কোরআন খানি করে, নিজের বাপ মরে গেলে দোয়া করে, নিজের বাপ মারা গেলে তার জন্য মিলাদ পড়ায়, আমার বাপের জন্য দোয়া, আমার বাপের জন্য দান খয়রাত। আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শুধু নামাজে নয়, জলিলুল কদর সাহাবী শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, তার জন্য ঢোল বাজনা বাজিয়ে, তার জন্য গান বাজনা করে, ড্যান্স করে দুঃখ পালন। ইসলাম কোথা থেকে শিক্ষা দিল যে ঢোল বাজনা বাজিয়ে, গান করে, মাতম করে তার জন্য দুঃখ পালন করতে হবে? আমি তখন বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় থাকতাম। খাগড়াগড় কাণ্ড হয়েছিল, শুনেছিলেন? বোম ব্লাস্ট হয়েছিল। ওখানে একটা মাদ্রাসা আছে, ওটার সাথে মাদ্রাসার কোনো সঙ্গ ছিল না। আমি ওই মাদ্রাসায় 4 বছর ছিলাম। আমার জামানায় একজন হেড ছিলেন, খুব কাছের মানুষ। আমার শিয়ালদা স্টেশন থেকে বেরুবেন, বাইরে দেখবেন কিছু মাথা চুলটা খুলে সরষের তেল লাগানো হারামখোর ছিঁড়া চটে বসে আছে, একটা বাস্ক খুলেছে, আর সামনে একটা দস্তরখানের মতো জিনিস বিছানো আছে, তাতে অনেকগুলো ছবি আঁকা আছে। সে লোকের ভবিষ্যৎ দেখছে। ধুবুলিয়া থেকে যাচ্ছে, কৃষ্ণনগর থেকে যাচ্ছে, বেলডা থেকে যাচ্ছে, লাখ লাখ টাকা বেতন পায়। নেমেই দেখলাম এ ভবিষ্যৎ বলছে। বাবা আমার হাতটা দেখুন তো, বিরাট গোলমাল, বইয়ের সঙ্গে ঝামেলা চলছে, প্রমোশনটা আটকে আছে, ভাগ্য একটু খারাপ যাচ্ছে। এই মনে মনে দেখলে, হ্যাঁ বইয়ের সাথে তো রোজই ঝগড়া হয়, আর ভাগ্যটাও বেশ গোলমাল যাচ্ছে। মানুষ নাশুকর। নাশুকর কেমন বলে দিই, দেখবেন ব্যবসা করছে, ব্যবসা করতে করতে প্রত্যেক দিন ভালো ইনকাম হয়, যদি 5 দিন একটু ইনকাম কম হয়, তখন সে এখন হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুরের তাবিজ আমার বর করতে আসবে। ঠিক বললাম না? আরে ভাই, ব্যবসায় আপ ডাউন হলে তবে আল্লাহকে মনে পড়বে। জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের পাতার উপরে শুয়েছিলেন। আহা, পিঠে দাগ পড়ে গেছে। আল্লাহ বললেন, হে নবী, তুমি যদি চাও একবার বলো, তোমার জন্য উহুদের পাহাড়টা সোনার করে দিতে পারি। আল্লাহর নবী কাঁদলেন, ওগো আল্লাহ, আমি চাই না ধন সম্পদ যেন এক বেলা খেতে পাই আর এক বেলা না পাই। যে বেলায় আমার কাছে খাবার থাকবে তোমার শুকর আদায় করব, যে বেলায় আমার বাড়িতে খাবার থাকবে না তোমার কাছে কেঁদে কেঁদে চাইবো, আল্লাহ তোমাকে মনে থাকবে। আপনাকে আমি মুসলমান ভাই যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করেন, তাদেরকে একটা অনুরোধ করছি, মুসলমানদের একটা মারাত্মক রোগ, একটু টাকা পয়সা হলে তার আর নামাজ পড়া লাগে না, তার আর মসজিদে যাওয়া লাগে না, সে স্ট্যান্ডার্ড হয়ে গেল, তার আর সালাম কালাম নাই। তার কাছে মারাত্মক রোগ যেগুলো মুসলিমদের কাছে টাকা হলে আসে, এক হচ্ছে মেয়েবাজি, 2 হচ্ছে জুয়া, 3 হচ্ছে মদ, 4 হচ্ছে রং তামাশা করা। এইগুলো মুসলমানের কাছে চলে আসে, তখনই মুসলমান বরবাদ হয়, ধ্বংস হয়ে যায়। তা না হলে, ওই জন্য কোরআনে আছে, যারা অপব্যয় করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবেন। অপব্যয়কারীকে আল্লাহ কি করবেন? ধ্বংস করে দিবেন। আপনি অপব্যয়কারী হবেন না, অপব্যয় করবেন না। মাল আল্লাহ দিয়েছে, শুকর আদায় করুন। চলুন আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, যে সেই লোক হাত দেখে ভবিষ্যৎ বলছে, অথচ আপনি বলুন না, আপনি এসছেন আমার কাছে, আমার বেতন 12,000 টাকা মাদ্রাসা, আপনি এসে বললেন আপনি 1 লাখ টাকা বেতন পান, আপনি একজন রাইস মিলের মালিক, আপনি এসে আমাকে বললেন, হুজুর আমাকে একটা বরকতের তাবিজ দাও। তাবিজটা আমাকে লাগবে না তোমাকে লাগবে? আগে তো আমি লুবো। আচ্ছা, পৃথিবীতে এরকম বোকা লোক আছে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? আমি নয়, অন্য মৌলবি হতে পারে, আমি কিন্তু নয়।
অন্যান্য কেউ হতে পারে, আমি কিন্তু নয়। আমি আগে বড় লোক হবো, তারপর আপনাকে করব। এইটা হচ্ছে আমার মনের কথা, এটা আমার নয়, প্রত্যেকটা মানুষের কথা। আপনি ভেবে দেখুন, তাহলে আপনি কি করে বিশ্বাস করলেন যে এই মৌলবীর তাবিজ দিলে আমার বরকত হবে, অথচ মৌলবীর বেতন তোমার থেকে কম? আজীব লাগে। বরকত আপনার হবে মৌলবীর তাবিজে নয়, তোমার আমলের দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এশার নামাজ পড়ে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, যে বাড়িতে তেলাওয়াত হবে আল্লাহ তাদের রুজিতে বরকত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমাদের বাড়িতে রমজান মাস ছাড়া সারা বছর আর কোরআনের তেলাওয়াত হয় না, বেশিরভাগ বাড়িতে। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি বরকতের আশা করো কি করে? তোমার বাড়িতে দিন নাই, তোমার বাড়িতে ইসলামের কোনো কিছুই নাই, তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। আমার বন্ধুগণ, সব থেকে বেশি শিরক আর বিদআতে যারা ডুবে আছে তারা হচ্ছে আমার মা বোন। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে বেশি তাদের কাছে কিছু হোক আর না হোক, তাবিজ কম্পালসারি। এটা উদাহরণ দিই, একজন আপনাদের এই গ্রামে ঝিটকেপুদা গ্রামের একজন ব্যবসায়ী, বড় মানে কি ব্যবসা করে, সবজি চাষ করেছে, ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, টমাটর, মটরশুঁটি গাদা চাষ করেছে। সকালবেলায় উঠে আপনার গেছে কৃষ্ণনগরে মার্কেট ধরতে, সেখানে গিয়ে হাটে বেচবে। আলু 5 টাকা কিলো, মটরশুঁটি 10 টাকা, টমাটর 7 টাকা, পালং শাক 5 টাকা। বাজার একদম খারাপ। তুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম ইলা আখিরিল আয়াত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম এবং আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। এক নম্বর, পৃথিবীর বুকে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর উত্তম রূপে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। যত সৃষ্টি আছে কোরআনে আছে, সূরা কাহাফের প্রথম পৃষ্ঠায়, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি, মানে সাজিয়েছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। অর্থাৎ মানুষের জন্য, নারী পুরুষের জন্য। পাহাড় পর্বত, নদ নদী, নালা, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা, যা কিছু দেখছেন, ফল ফ্রুট, পশু পক্ষী, কীট পতঙ্গ, সব আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছে, একটা মাখলুকের জন্য এতগুলো সৃষ্টি। এখন এই যে সাজানো গুছানো দুনিয়া, আল্লাহ এত কিছু মানুষকে ভোগ করতে দিলেন। আল্লাহ কি চেয়েছে? মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, সেটা হচ্ছে নেক আমল, সৎ কর্ম। আল্লাহ মানুষের কাছ থেকে
নেক আমলটা খালি চেয়েছে, তোমরা নেক আমল করে আনবে। নেক আমলের বাংলা হচ্ছে সৎ কর্ম, ভালো কর্ম, জীবনের কাজ ভালো। কোরআনে আছে অপর জায়গায়, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহি, যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ পুরস্কার দিবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবে। আমাদের স্কুলে ছেলেরা পাস করলে সার্টিফিকেট দেয়, দেয় না? সার্টিফিকেটে যে ছেলেটা ভালো নম্বর তুলে তাকে মাস্টার লেখে না ভেরি গুড, তার রেজাল্টের নিচে লেখা থাকে মাস্টার লিখে দেয় ভেরি গুড, আর একটা থাকে গুড, আর একটা থাকে ব্যাড। ব্যাড মানে খারাপ, তাই না? মানে একদম খারাপ, ফেল করেছে। আল্লাহ তাআলা মানুষের হিসেব নিবেন, সেখানে আপনি যদি ফেল করেন আপনাকে অসম্মান করা হবে কিয়ামতের দিন। কেন? এত কিছু ভোগ করছেন, এত কিছু, তারপরেও যদি আপনি আমার আল্লাহকে না চিনতে পারেন তাহলে তার থেকে দুর্ভাগ্যবান পৃথিবীতে আর কে আছে? পরের আয়াতে আছে, এই সূরা কাহাফে যে আয়াতটা বললাম তার পরের আয়াত, সেটা হচ্ছে সাবধান বাণী কাদের জন্য? পৃথিবীর নারী পুরুষের জন্য, মানুষের জন্য। কি সাবধান বাণী? ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। জুরুজা মানে হচ্ছে লেবেল, একদম লেবেল। লেবেল মানে জানেন, এখানে একটা ঘাসও দেখতে পাওয়া যাচ্ছে, পাচ্ছেন না? পাচ্ছেন না? আল্লাহর কসম, সেই দিনে একটা ঘাস থাকবে না, একটা মশা মাছি কীট পতঙ্গ কিছুই থাকবে না, সব আমি লেবেল করে দেব, জুরুজা, প্লেন হয়ে যাবে। সেই দিনটার নাম হচ্ছে বিচারের দিন, কিয়ামত, যেটাকে আমরা আরবিতে কিয়ামত বলি, বাংলায় হচ্ছে বিচারের দিবস। আল্লাহ বিচার করবেন সেই দিনে, সেই দিনে। আর এই সাজানো গুছানো দুনিয়া কিছুই থাকবে না। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, আমরা মনে করি, অনেক মানুষ বলে সব আছে, মানুষ খালি আসছে আর চলে যাচ্ছে, বলে না? বলে না? ঘর দাঁড়িয়ে আছে, জায়গা দাঁড়িয়ে আছে, জমিন দাঁড়িয়ে আছে, গাছ দাঁড়িয়ে আছে, সবাই আছে, মানুষ যাচ্ছে আর আসছে। রং, শুধু মানুষ নয়, পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব একদিন বিনাশ হবে, চিরকালের জন্য কেউ নেই। পৃথিবী নেই, পাহাড় নেই, পর্বত নেই, নদ নেই, নালা নেই, দরিয়া নেই, গাছ নেই, পশু নেই, পক্ষী নেই, মানুষ নেই, কেউ নেই। আল্লাহ সব বিনাশ করবেন, কোরআনে আছে। তাহলে আমাদের জীবনটার ব্যাপারে ভাবতে হবে। আল্লাহ একটা জীবন দিয়েছে, আমি একটা মানুষ, মানুষ না মানুষ নয়, তো আমার যে জীবনটা আছে, জীবনটা কতক্ষণ দাম জানেন? এই মোবাইলটার মূল্য ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই মোবাইলের ব্যাটারিটা এর জন্য কাজ করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি ব্যাটারি গোলমাল হয়ে যায়, মোবাইল যদি ব্যাটারিটা না থাকে, মোবাইল চলবে? চলবে না। আল্লাহ তাআলা মানুষের জীবনে তিনটে পার্ট দিয়েছেন, তিনটে অংশ। একটা হচ্ছে আল্লাহর, একটা কার বললাম? মাথায় রাখবেন, কার? আল্লাহ। কান দিয়ে শুনবেন না, যদি কেউ এই কান দিয়ে শুনে এইদিকে বেরিয়ে যাবে। অর্থাৎ দিলের কান দিয়ে শুনে, নফসের যে দিল আছে, দিলের কান দিয়ে জানো আপনার হৃদয়ে গাঁথে, তবে আপনার কিছু উপকার হবে। তা না হলে রাগ করেন না, যারা জলসা দিয়েছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমি কালকের জলসায় বলেছি, আমাদের পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না।
5% কমিটি আছে এমন যারা নামাজ পড়ে, 95% নামাজ পড়ে। তারা জানে টাকা খরচ করে বছরে একটা জলসা দেবো, দামি দামি বক্তা আনবো, হুজুর আনবো, দোয়া হবে, জান্নাত রেডি। কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, তাদেরকে অনুরোধ করে বলছি, দিলের কান দিয়ে শুনেন। জীবনের 3টে অংশ একটা মানুষের, নারী এবং পুরুষ। একটা হচ্ছে আল্লাহ, একটা কার বললাম? আল্লাহ। একটা হচ্ছে আপনার আমার নিজস্ব, আর একটা হচ্ছে পোকামাকড়ের। পোকামাকড় জানেন তো? সাপ, বিচ্ছু, মশা, মাছি, বিভিন্ন রকম কীট পতঙ্গ তাদের। যদি বলেন আল্লাহর কি, সকলে বলুন রূহ কার কবজায় আছে? আল্লাহ। মানুষের মধ্যে যে রূহটা আছে এটা আল্লাহ। আপনি সকালবেলায় উঠে কৃষ্ণনগর চলে যান, যতগুলো ডাক্তার আছে সবাইকে এক কাছে দাঁড় করান, দিয়ে জিজ্ঞেস করুন, স্যার মানুষের তো এত পেট ফাড়ছেন, পেট ফেরে দিচ্ছেন, পেটের ডাক্তার, লিভারের ডাক্তার, হার্টের ডাক্তার, কিডনির ডাক্তার, ব্রেনের ডাক্তার, হাড়ের ডাক্তার, এত রোগী ফাড়ছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটা কোথায় রেখেছে? আজ পর্যন্ত কেউ বলতে পেরেছে? কোন ডাক্তার বলেছে যে আমি মানুষটার হার্টের অপারেশন করতে গিয়ে এই জায়গায় রূহটা দেখলাম? আল্লাহর কসম, কিয়ামতের সকাল পর্যন্ত পারবেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান, ফিলোসফি সব ফেলোয়ার হয়ে যাবে, রূহের এতটুকু বর্ণনা দিতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ উত্তর দিলেন, কুলির রূহ মিন আমরি, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন। কি কসম খেয়েছেন? ফেরেশতার, ওয়ান নাজিয়াতি গরক। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার, গরক মানে হচ্ছে ডুব মারা, আমার হুকুমে যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে।